This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনলাইনের দৌলতে জীবন এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে আমাদের, তার কারণ ঘরে বসেই যে কোনো প্রয়োজনীয় জিনিস এক ক্লিকেই পেয়ে যাওয়া যায়। পার্সেলে করে সেই জিনিস আপনার হাতে পৌঁছেও যায়, আমরাও তাই পেয়ে থাকি। কিন্তু ভাবুন, সেই পার্সেল খুললে খুশির বদলে যদি অবাক হতে হয়, আতঙ্কের কারণ হতে হয়, হ্যাঁ তেমনটা হয়েছে। সেরকম হলে কি হয় দেখাবো আপনাদের। এতদিন পার্সেলের নিম্নমানের জিনিস কিংবা ধরুন খারাপ জিনিস পৌঁছানোর অভিযোগ আসতো, কমপ্লেন্ট আসতো এরকম। এবার সেই পার্সেলে কি এলো জানেন? মৃতদেহ, ডেড বডি। দেখুন, ঘড়ি, মোবাইল ফোন হোক কিংবা টিভি, ফ্রিজ, যে কোনো সামগ্রী অনলাইনে অর্ডার দিলে বাড়িতে পৌঁছে যায় পার্সেল। তাই বলে পার্সেলে পৌঁছলো ডেড বডি। পার্সেল হাতে পেয়ে আঁতকে উঠেছেন অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার বাসিন্দা নাগা তুলসী। পার্সেলে শুধু দেহ পাঠানোই নয়, সেই সঙ্গে রয়েছে হুমকি চিঠিও। জানা গিয়েছে গ্রামের জমিতে বাড়ি তৈরি করছেন তুলসী। নির্মাণের বিভিন্ন জিনিস অনলাইনে অর্ডার করেন তিনি। সম্প্রতি পেইন্টিং ও টাইলসের দুটি পার্সেল পান ওই মহিলা। বৃহস্পতিবার রাতে আরও একটি পার্সেল পৌঁছয় তুলসীর ঠিকানায়। কাঠের বড় সেই পার্সেলের ঢাকনা খুলতেই আঁতকে ওঠেন পরিবারের সদস্যরা, কারণ পার্সেলের ভিতর থেকে বেরিয়ে আসে পচা গলা পুরুষের দেহ। পার্সেলে বছর 45-এর এক পুরুষের পচা গলা দেহ, সেই সঙ্গে ছিল একটি হুমকি চিঠিও। চিঠিতে 1,36,00,000 টাকা দাবি করা হয়েছে। টাকা না দিলে পরিবারের উপর অন্ধকার নেমে আসার হুমকি। ভয়ে আতঙ্কে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তুলসী। পার্সেলে আসা পচা গলা দেহটি স্থানীয় সরকারি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। গত কয়েকদিনে নিখোঁজদের তালিকা তৈরি করছে পুলিশ। পার্সেলে কে পচা গলা দেহ পাঠালো, কেন নাগা তুলসীকে এই দেহটি পাঠানো হলো, তদন্তে নেমে এইসব প্রশ্নের উত্তরের খোঁজেই হন্যে অন্ধ্র পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভয়ঙ্কর ঘটনা, তাই না? এবার আপনাদের দেখাবো সোনার পাহাড়, যা দেখলে আপনি আবারও অবাক হবেন। কিন্তু তার আগে ছোট্ট একটা অঙ্ক কষা যাক। ধরুন, মধ্যপ্রদেশে যদি কেউ RTOর কনস্টেবল পদে চাকরি করেন, তাহলে তার মাসে বেতন হয় 27,000 টাকা। তার মানে 1 বছরে RTO কনস্টেবল 3,24,000 টাকা বেতন হাতে পান। 30 বছর তিনি যদি চাকরি করেন, তাহলে মোট কত টাকা হয়? 97,20,000 টাকা তিনি বেতন পাবেন, মানে RTO কনস্টেবল। মানে ধরুন, সারা জীবনে চাকরি করে তিনি হাতে যদি কোনো খরচ তার না হয়, 1 কোটি টাকাও পাবেন না, 1 কোটি টাকারও কম। অঙ্ক তাই বলছে। এবার যেটা বলবো তা হলো, সেই RTO কনস্টেবলের ঠিকানা থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। শুধু তাই নয়, সোনার পাহাড়। ছবিটা ভালো করে দেখুন। 52 কেজি সোনার বিস্কিট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার বাজার মূল্য প্রায় 40 কোটি টাকা। কিন্তু এখানেই শেষ নয়, মাটিতে চাদরের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টাকার বান্ডিল। দেখতে পাচ্ছেন আপনারা? কত টাকা আছে জানেন? 10 কোটি টাকা। মধ্যপ্রদেশের ভোপালে অবসরপ্রাপ্ত RTO কনস্টেবল সৌরভ শর্মার একটি পরিত্যক্ত গাড়িতে হানা দিয়েছিল ইনকাম ট্যাক্স। সেখানে হাতে এসেছে এই গুপ্তধন। অভিযুক্ত সৌরভ শর্মা এবং তার এক সহযোগীকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। দেখুন সেই ছবি। অন্যদিকে ভয়াবহ দুর্ঘটনা জাতীয় সড়কে। LPGর ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে, তাতে বিস্ফোরণ ঘটে। সেখানে মুহূর্তের মধ্যে চারপাশে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে, আর সেই আগুনের গ্রাসে পুড়ে যায় একটা বা দুটো গাড়ি নয়, পরপর 40টা ছোট বড় গাড়ি। জয়পুর আজমের যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে এই দুর্ঘটনায় কমপক্ষে 10 জনের মৃত্যুর খবর পেয়েছি আমরা শেষ পর্যন্ত। শুক্রবার ভোর 5:30 জয়পুর আজমের জাতীয় সড়কের কাছে বিস্তীর্ণ এলাকা জুড়ে জ্বলে ওঠে লেলিহান শিখা। আজমের রোডের একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা CNG ট্যাঙ্কারে ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক। সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রথমে ট্যাঙ্কার থেকে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে গ্যাস, তারপরই ভয়াবহ বিস্ফোরণ। আকাশ ছোঁয়া আগুনের শিখায় জ্বলে ওঠে গোটা পেট্রোল পাম্প। 300 মিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ট্রাক, গাড়ি। প্রশাসন জানিয়েছে ভস্মীভূত অন্তত 40টি গাড়ি। গাড়ির ভিতরেই ঝলসে অনেকের মৃত্যু হয়, অগ্নিদগ্ধ আরও অনেকে। পেট্রোল পাম্পের কাছে দাঁড় করানো রাসায়নিক ও তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে 10 কিলোমিটার দূর থেকেও তা শোনা গিয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
জয়পুরের আগুন দেখলেন, আজ বিধ্বংসী আগুন দেখলো এই শহর। ফের তপসিয়া পুড়ে ছাই হয়ে গেল 150-রও বেশি ঝুপড়ি। প্রাণের ঝুঁকি নিয়ে শেষ সম্বল বাঁচানোর চেষ্টা করলেন মানুষ। শীতের মধ্যে একলহমায় কয়েকশো মানুষ আশ্রয়হীন হয়ে গেল। ঘড়ির কাঁটায় তখন বেলা 12:30। আচমকায় সায়েন্স সিটির কাছে তপসিয়ায় বিএন রোডের কাছে বস্তিতে আগুন। দাউ দাউ করে জ্বলে যায় একের পর এক ঝুপড়ি, জ্বলে যায় বেশ কিছু দোকান, পাকা বাড়িও। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঝুপড়িতে মজুদ ছিল দাহ্য পদার্থ। বেশ কয়েকবার সিলিন্ডার বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা প্রায় গোটা বস্তি গ্রাস করে। বাইপাসের ঠিক পাশে যে জায়গায় আগুন লেগেছে তার পাশেই রয়েছে বহুতল, রয়েছে আরও আবাসন, বেশ কিছু অফিসেও। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। বালতি হাঁড়ি দিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। সেখানে অনেক বাঁশের কাঠামো রয়েছে, যার ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সব কাঠামো পরে একের পর এক ভেঙে পড়তে থাকে। কোথায় ভর্তি করবো আমি? একটা সামান বাঁচিনি আমার কাগজ আবার চলে গেছে, টাকা চলে গেছে। ফায়ার ব্রিগেড আছে, আসতে লেট করেছে, যার পরে আমাদের সব সর্বশেষ হয়ে গেছে। আমাদের আর কিছু বেঁচে নেই। আর সারা जिंदगी पर खेटे 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 जा टुकटाक হয়েছে, আর আমাদের কিছু বেঁচে নেই। समाज के सलाम फिरे हम लोग जैसा ऐसा में देख रहे धुआं धुआं, हम लोग दुआ भी नहीं मांगे, दौड़े हुए आया। খবর দেওয়া হয় দমকলে। একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটা বেশি ছিল যে নেভানোর কাজ শুরু করতে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও বেশ খানিকটা দেরিতে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। দমকলের কাছে যথেষ্ট লম্বা পাইপ না থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুঁড়তে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। আর ওই দমকলের পাইপ দিয়ে যদি মারে কোনো আগুন নিভানো যায়, ওই দমকলের পাইপটা দেখো, এখানে ঢুকবে না, পাইপটা বেরিয়ে দিতে পারে ওখান থেকে। ওটা যদি দমকল ফার্স্ট টাইমে আসতো তাহলে বুঝে যেত। এরকম অনেকবারই হয়েছে, আমরা নিজেরাই বুঝিয়েছি। খাল থেকে পানি তুললেও হতো। দমকল ওই একটা ছোট পাইপ নিয়ে ছোট গাড়ি যখন এসছে তখন ভালোই আগুন লেগে গেছে। কুল ডাউন হবে, তারপরে দেখা যাবে কি কারণে লেগেছে। না, ওনাকে জানিয়েছি, জানেন উনি। না, মুখ্যমন্ত্রী মনিটরিং করছে। আমার সঙ্গে ফিরাদ হাকিমেরও কথা হয়েছে, মুখ্যমন্ত্রীর কথা বলেছেন, উনি মনিটরিং করছেন। পুরো ঝুপড়ি মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে আপাততভাবে। আমার কাছে যা স্থানীয় মানুষের কথা তারা বলছে 100-র মতো। রবি ঠাকুরের মোড়, ভিআইপি বাজার, সায়েন্স সিটির খুব কাছেই এলাকা। উত্তেজনার আবহে দুপুরে ব্যাপক যানজট হয় বাইপাসে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।